হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠি যখন বাইরেটার দিকে নজর গেল, দেখলাম বেশ ঝলমলে রোদ উঠেছে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। এই রোদটা কতক্ষণ যে ঝলমলে লাগবে জানি না। একটু বেলা বাড়তে না বাড়তেই এই ঝলমলে রোদটা যেন গা জ্বালা পোড়া মতো রোদ লাগে। যাই হোক, সকালের কাজগুলো আমি সেরে নিচ্ছি। সকালে উঠে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টে তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনের মতো যদি এইরকমও একটা মেশিন থাকতো কি ভালোই না হতো। জানি পাওয়া যায়, কিন্তু সব কিছু যদি মেশিনের ভরসায় ছেড়ে দিই তাহলে নিজেও আর বসে যাব, কাজই করতে পারবো না। তারপরে ব্রেকফাস্টের দিকে চলে এলাম। কালকে রাত্রিবেলা চিয়া সিড ভেজানো ছিল, ভাবলাম কি করব সকালবেলা জলখাবারে। তো ফ্রিজে দেখলাম বেশ কিছু ফল ছিল, সেইগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। একটু আম, একটা আপেল আর 3টে কলা ছিল, সেই কলাগুলোকেও কেটে নিলাম। আর একটু লিচু ছিল, লিচু দিলাম। চিয়া সিডগুলো দিয়ে দিলাম ভেজানো। আর একটুখানি দই ছিল, সেই দইয়ের গামলার মধ্যেই মেখে নিলাম। এই দইটা না আমি বসিয়েছিলাম, এটা হলো সেই দইটা। এই ফ্রুট স্যালাডটা খেতেও বেশ ভালো হয় আর হেলথের জন্যও ভালো। সব থেকে ভালো কি জানো তো, এই গরমের মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সকালে রান্না করতে হলো না। এইটা খেয়ে আমাদের পেট ভরে যাবে। রান্নাঘরের বেশ কিছু জিনিস আমার শেষ হয়ে গেছে, তো সেইগুলো ঢালার আগে ভাবলাম ডিবেগুলোকে আরেকবার ক্লিন করে নিই, তাহলে জিনিসগুলো পরিষ্কার থাকবে। তারপরে এগুলো শেষ করে নিয়ে মেয়েকে একটু পড়তে বসাবো। গরমের ছুটির যে হোমওয়ার্কগুলো আছে সব কমপ্লিট হয়নি, সেগুলোকে তো করতে হবে। আর সাথে সাথে সবজিগুলোকেও কেটে নেব, তাহলে এক ঢিলে দুই পাখি। মানে আমার সবজি কাটার সাথে সাথে ওর পড়াশোনাটাও এগিয়ে যাবে আর হোমওয়ার্কগুলোও কমপ্লিট হয়ে যাবে। তারপরে বলো ও ই কিউ। লেখো 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 লেখো। তাহলে পি এর পরে কি হয়? কিউ। আই কিউ। হ্যাঁ লেখো লেখো। কিউ এর পরে কি হয়? আর। হ্যাঁ আর লেখো। আই টি। দেখি কেমন হলো? খুব সুন্দর। আরে লিখছি। আচ্ছা লেখো। ভেরি গুড। বিরিয়ানি খাইনি অনেক দিনটাই হলো। আজকে কি জানি কেন মনটা খুব বিরিয়ানি চাইছিল, কিন্তু সেটা করতে গেলে অনেকটাই সময় সাপেক্ষ। সেজন্য ভাবলাম দুধের স্বাদ ঘোলেই মেটানো যাক, মানে বিরিয়ানির বদলে পোলাওই সই। পোলাও রান্না করছি আজকে বাড়িতে। আজকে ফিশ পোলাও বানাবো। বাড়িতে মাছ রাখাই থাকে, তাই ভাবলাম ফিশ পোলাওই বানানো যাক। সেই জন্য সব কিছু প্রিপারেশন করে রেখে দিলাম। ওদিকে চালটা ধুয়ে আমি একটু রেখে দিলাম বেশ আধ ঘন্টা মতো। আর যে সমস্ত সবজিগুলো লাগে, মানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সেগুলোকে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে আমি তেলটা বসিয়ে গরম হতেই আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম একটু নুন দিয়ে, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। হাফ সিদ্ধ মতো হয়ে গেছে ভাজতে ভাজতে। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যেই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজার পরে গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর আদা, রসুন, সমস্ত কিছু যা কিছু মশলা থাকে সেই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলু আর ভেজানো চালটা দিয়ে একটু ভেজে জল ঢেলে দেব। জলের পরিমাণটা কীরকম, যতটা চাল আমি ভিজিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমরা কে কে পোলাও খেতে ভালোবাসো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, প্রথমবার দেখছো আমার ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।
রান্না তো প্রায় আমার হয়েই এসেছে। আলুটা দিয়ে দিয়েছি, চালটাও দিয়ে দিলাম। এবার একটু ভেজে জল ঢেলে দেব, আর মাছটা দিয়ে একটু নুনটা চেখে নেব যে নুনটার পরিমাণটা ঠিক আছে কিনা। তারপরে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে দেব। তাহলে এটা বিটবিট করে ফুটে ফুটে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। তুই কি করছিস? তুই কখন কি করে উঠলি? এই যে আমি কিভাবে আস্তে আস্তে করছি, আমি কাঁদতে এসেছি, তুই তো আসনি। আর তুই তো রান্না করতে গেছিস, আমি তো তখন আমি উঠেছি। কেন? আরে এটা ভালো লাগছে। তুই তুই ওখানে কি করছিস? আর চুরি বুঝছি আগে। চুড়ি পরছিস? তুই চুড়িটা খুঁজে পেলি কি করে? এই যে আমি উঠলাম নিচে নিচে আস্তে আস্তে। এত দুষ্টু তুই? হ্যাঁ, তুমি একদম দুষ্টু করবে না কিন্তু, ঠিক আছে? না, কি না, শান্ত হয়ে থাকবে না তুমি? আগে চুরি করবো। আচ্ছা, চুড়িগুলো পরে নাও, পরে নিচে নেমে এসো। এরকম করে না সোনা, তুমি পড়ে গেলে কি হবে বলো তো? আরে আমি তো জাম্পিং করবো। জাম্পিং করবে? আগে আমি তো একা একা জাম্পিং করবো, আগে চোরটা পড়িনি। পরে নেমে এসো। মা দেখো শেষ হয়ে গেছে আমার চুরি। শেষ হয়ে গেছে? হ্যাঁ। সব চুড়ি পরে নিয়েছো? হ্যাঁ। এবার নেমে এসো। আরে এই ওয়ানটা আছে। ওয়ানটা আছে? হয়ে গেছে? আরে এই যে ফিনিশ? বসো বসো। যেদিকে না চোখ দেবো সেই দিকেই দুষ্টুমি শুরু। ওকে স্নান করিয়ে দিয়ে বললাম একটুখানি বস, আমি রান্না করে খাবারটা নিয়ে আসি। তার মধ্যেই দেখো কি বদমাইশি শুরু। আর পোলাওটা হয়েছিল বেশ ভালো, যেমন ঝরঝরে হয়েছিল তেমনই খেতে খুব ভালো হয়েছিল। তোমরা যদি পারো কোনো দিন বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। আমি প্রথমে ভাবলাম মেয়ে হয়তো খাবে না, ও মা দিতেই দেখি আজকে এত তাড়াতাড়ি খেয়ে নিল যে আমাকে ওকে বকতেই হলো না যে খা না খা না। তারপর একটু রেস্টের কথা যেই ভাবছি অমনি মেয়ে, পার্কে চলো মা, পার্কে চলো। তাই আর কি, মেয়ের আবদার রাখতে চলে এলাম পার্কে। আমারও মনটা বেশ ভালোই লাগে, এত বাচ্চা এখানে খেলে, সঙ্গে আমার মেয়েটাও এত খুশি হয়। ও খুশি তো আমিও খুশি, তাই না? বাবা মা হয়ে গেলে তো এটাই, যে বাচ্চার খুশিটাই সব থেকে আগে। দেখো একটা বাচ্চা পেয়েছে, তার সাথে কি সুন্দর খেলা করছে। আমাকে তো ওর দিকে বেশিক্ষণ তাকাতেই হয় না, ও একা একা এখানে খেলে কি সুন্দর। দেখি কি অবস্থা, ঘেমে মুখ তো লাল হয়ে গেছে। বাড়ি যাবি? বাড়ি যাবি না? এখনো খেলবি? বাবা কি হয়েছে? আরে এটা না শেষ হয়ে গেছে। চলো মা বাড়ি চলো, ঘেমে গেছো মা, না তুমি পুরো ঘেমে গেছো সোনা। যতক্ষণ পর্যন্ত পার্ক বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত ও খেলবে, ওকে কোনো মতে আমি নিয়ে আসতে পারি না। যাই হোক, পার্কও বন্ধ হয়ে গেল আর আমরা বাড়ি চলে এলাম। তারপরে ভাবলাম যে এগুলোকে গুছিয়ে নিই, কেননা যদি পড়ে থাকে কালকে রান্নাবান্না করতে অনেক লেট হয়ে যাবে যদি সকালে এগুলো করতে যাই। তো তাই এগুলোকে গুছিয়ে নিচ্ছি। বেশ কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, আজকে জেপ্টো থেকে অর্ডার দিয়েছিলাম। দেখলাম যে ব্লিঙ্কিটের থেকে তুলনামূলকভাবে একটু দাম কম, সেই জন্য এখান থেকেই আমি অর্ডার দিয়ে দিলাম। জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। মা এটা কি? এটা আমি মশলা ঢালছি সোনা। চলো জিনিসপত্রগুলো আমার এখানে ঢালা হয়ে গেল।
তার মানে আমার অনেক কাজটাই এগিয়ে গেল। এইবারে রাত্রিবেলা আমরা ডিনার করি দুজন মিলে। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ আমি আসি, আবার আসবো একটা নতুন দিনে। ততদিন তোমরা সবাই ভালো থেকো।